বাংলার সাহিত্য ও লোককথায় ভূতের গল্প এক বিশেষ স্থান দখল করে আছে। একসময় গ্রাম বাংলায় বিভিন্ন অঞ্চলে ভূত প্রেত নিয়ে নানা মজার গল্প এবং ভয়ঙ্কর গল্প শোনা যেত। এমনই এক ভূতের গল্প আমি আজ তোমাদের শোনাবো। একটি পুরনো বাড়ি ছিল। বাড়িটির নাম ছিল আধলা বাড়ি। গ্রামের সবাই বলতো ওই বাড়ির মধ্যে ভূতের উপস্থিতি আছে। কেমন এক অদ্ভুত অনুভূতি ছিল বাড়িটার চারপাশে। একসময় গ্রামের লোকেরা কেউ সেই বাড়ির কাছ দিয়ে যেতে চাইতো না, কারণ তারা বিশ্বাস করত সেদিকে তাকালে কোনো অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করবে। গ্রামের মানুষদের মধ্যে একটা ভয় ছিল। তারা সবাই বলতো আধলা বাড়ির ভূত, বিশেষ করে রাতে কেউ সেই বাড়ির পাশ দিয়ে যেতে সাহস পেত না। তারা বলতো সেই দিকে গেলে রাতে এক অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়, কেউ যেন কাঁদছে বা জানলা খোলার শব্দ। কেউ একবার বাড়ির ভিতরে গেলে ফিরে এসেছিল, সে বলেছিল বাড়ির ভিতরে কেউ নেই, কিন্তু ভেতরে ঢুকলে এমন কিছু অনুভূতি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামের যুবক রবি খুবই সাহসী ছিল। সে বিশ্বাস করত ভূত ভীতি কেবল মিথ্যা এবং মানুষের অতিরঞ্জিত কল্পনা। একদিন সে ঠিক করলো সে সেই বাড়ির ভিতরে রাত কাটাবে এবং নিজে দেখে আসবে ওই ভূতের গল্প সত্যি কিনা। সবাই তাকে অনেক বোঝালো, কিন্তু রবি তো দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে ঠিক করলো, আজ রাতে আমি দেখতে চাই এই বাড়িতে কি সত্যি কোনো ভূত আছে। রাত্রে রবির হাতে এক টানা তীক্ষ্ণ টর্চলাইট ছিল, আর তার হৃৎপিণ্ড দুটো কাঁপছিল। বাড়ির দরজা খুলে সে ভেতরে ঢুকলো। বাড়ির ভিতর প্রচুর ধুলো আর ময়লা জমেছিল। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছিল। সেখানে যেন কিছু একটা অদৃশ্য ছিল। কেবল দূর থেকে পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরে রবি বাড়ির একটা ঘরের দিকে হাঁটতে শুরু করলো। একসময় রবি হঠাৎ শুনল কোথাও এক নারীর কাঁদনের আওয়াজ। তার শরীর রোম কাঁপতে শুরু করলো। সে ভাবল, এটা কি আসলেই একটা ভূত? রবির হাত কাঁপতে লাগলো, কিন্তু সে আবারও সাহস নিয়ে কাঁদনের শব্দের দিকে এগোতে গেল। সে ক্রমাগত শব্দ অনুসরণ করতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। একসময় কাঁদনের শব্দ এক জায়গায় থেমে গেল, আর সে দেখতে পেল এক নারীর অবয়ব, যিনি সাদা পোশাক পরা। তার মুখ ছিল অদৃশ্য, যেন কিছু একটা আচ্ছাদিত ছিল। রবির রক্ত হিম হয়ে গেল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষের সামনে নয়, বরং এক অদৃশ্য শক্তির সামনে দাঁড়িয়ে আছে। সে পিছন ফিরে দৌড়াতে শুরু করলো, কিন্তু তার পা যেন নড়তে চাইছিল না। নারীর কাঁদন বন্ধ হয়ে গেল এবং কিছু মুহূর্ত পরেই নারীর অবয়ব দৃশ্য হয়ে গেল। রবি আর কিছু ভেবে পেল না। সে দ্রুত বাড়ি যেতে লাগলো। রবি যখন বাড়ি ফিরে আসলো, তার শরীর থেকে আতঙ্কের ছাপ দূর ছিল না। সে জানালো, হ্যাঁ, আধলা বাড়িতে সত্যি ভূত আছে। এরপর থেকে গ্রামের মানুষ আর কখনোই ওই বাড়ির কাছ দিয়ে যায় না। তারা বিশ্বাস করতে শুরু করলো যে মাঝে মাঝে পৃথিবীর কিছু রহস্যময় ঘটনা ঘটে, যা